নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক 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 ভালোবাসা ও কৃতজ্ঞতা। কারণ তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র পারে আমাদের কিছু না কিছু দিতে। পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে যে রিডিংটা করবো সেটা জেনারেল রিডিং, সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সাথে মিলবে। বাদ বাকিটুকু মেসেজ হিসেবে ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও। আজকে রিডিংটা করবো, 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। এটা থেকে যেমন একটা ব্লেসিং কার্ড নিই সেরকম নেবো, আর দেখে নেবো তোমার পার্টনারে তুমি কতটা মনের কাছের মানুষ। চলো দেখে নিই তার মনের কতটা কাছের মানুষ তুমি। আজকে আমার প্রশ্ন এটাই থাকবে, তুমি তার কতটা মনের কাছের মানুষ আছে। এখান থেকে আমি 4টে কার্ড নেবো, আর আজকে এটা দিয়ে ক্লিয়ারিফাই করব। আগে দেখে নেবো তুমি তার মনের কতটা কাছের মানুষ, তারপরে দেখে সেটাকে ক্লিয়ারিফাই করবো। তো প্লিজ পজিটিভ থেকো। দেখে নেবো তোমার পার্টনারের তুমি কতটা মনের কাছের মানুষ। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনারের কতটা মনের কাছের। আমার ভিউয়ার্সদের পার্টনারের কতটা মনের কাছের মানুষ। আমি এখান থেকে 4টে কার্ড নেবো মেজার আরকানা থেকে, আর ওখান থেকে ক্লিয়ারিফাই করে নেবো, যাতে করে কি অ্যাকুরেট রিডিংটা হয়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, আর আমি যেন দেখতে পারি ঠিকঠাক তোমাদের কাছে এনার্জিটা পিক করে পৌঁছে দিতে পারি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের মনে কতটা কাছে, কতটা কাছের, কতটা মনের কাছের। আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের কতটা মনের কাছের। তোমার পার্টনার কতটা কাছের ভাবে তোমাদের পার্টনাররা কতটা তোমাদের কাছের ভাবে, তোমাদের মনের কাছের মানুষ ভাবে। চলো দেখে নি তুমি তার মনে কতটা কাছের। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। এখান থেকে 4টে কার্ড নিয়ে নেবো, তারপরে সেটাকে ক্লিয়ারিফাই করবো। দেখে নি তোমাদের পার্টনার কতটা তোমাদের মনের কাছের মানুষ, তুমি তার কতটা মনের কাছের মানুষ, তোমরা কতটা। তোমার একটু মনের কাছে, তাই জন্যই দেখছো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা আমার ভিউয়ার্সদের কতটা মনের কাছের মানুষ ভাবে, কতটা মনের কাছের মানুষ ভাবে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের কতটা মনের কাছের মানুষ। চলো 4টে কার্ড আমরা পেয়ে গেছি, দেখে নেবো কি কার্ড এসছে, আমরা তো জানি না। দেখে নি তুমি তার মনের কতটা কাছে। ফার্স্টে জাস্টিস, তারপর চ্যারিয়ট, তারপরে ম্যাজিশিয়ান, তারপর হ্যাংম্যান। চলো একটা একটা করে ক্লিয়ারিফাই করি। ফার্স্টে করবো হ্যাংম্যান। তুমি তার মনে কতটা কাছের মানুষ। ফার্স্ট এসছে হ্যাংম্যান। তো দেখো, এখানে যারা সেপারেশনে আছো তারা দুজনেই চাইছো সেপারেশনটা না থাকুক, কিন্তু যেটা সমস্যা হচ্ছে, তোমরা চাইছো কিন্তু যেটা চাইছো সেটা হচ্ছে না। দুজনেরই মনে হয়তো এরকম আছে যে আমি যদি কথা বলি সে কথা বলবে কিনা, সে ভাবছে তুমি যদি কথা সে যদি কথা বলে তুমি বলবে কিনা। আর এই সমস্যা তোমরা কি পরিস্থিতিতে আছো কিরকম না, হ্যাংম্যান। দুজনেই একটা কনফিউশনে ভুগছো।
শুধুমাত্র এটা ভাবতে ভাবতে যে কিভাবে শুরু করব, বা আমি যদি শুরু করি সম্পর্কটা ওদিক থেকে কোনো রেসপন্স পাবো কিনা, এই জন্য এগুলো সমস্যা হচ্ছে তোমাদের। দুজনেই চাইছো হ্যাংম্যান পরিস্থিতিতে না থাকতে, দুজনেই চাইছো একটা, আর বাদ বাকি কার্ডগুলো দেখে আমি সবটা বলছি, একটা করে তোমাদের সামনে ক্লিয়ারিফাই করবো। কিন্তু সব কার্ডগুলো দেখে ইচ্ছে তোমাদের আছে কথা বলার, তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে মিটিয়ে নেওয়ার, কিন্তু যেহেতু একটা গ্যাপ চলে এসছে, তোমরা ভাবছো যে, তুমি হয়তো ভাবছো যে সে কথা বলবে কিনা, সে ভাবছে তুমি কথা বলবে কিনা, বা এখানে তোমরা হয়তো অনেক অপেক্ষা করছো, তুমি অপেক্ষা করছো সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, সে অপেক্ষা করছে তুমি তার সঙ্গে যোগাযোগ করবে। এই পরিস্থিতি তোমাদের সময়টা চলে যাচ্ছে, তার জন্য তোমরা দুজনে আফসোস করছো। কিন্তু শুধুমাত্র মিসকমিউনিকেশনের জন্য যেটা একটা যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেই সিচুয়েশনটা না তো তুমি চাইছো, সে না তো সে চাইছে, তাও তোমাদের মধ্যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আমি আমি কথা বলবো না সে কথা বলবে, সে কথা বলবে না আমি কথা বলবো, এরকম ব্যাপার আর কি। আমি যদি কথা বলি সে কেমন ভাবে রিয়াক্ট করবে, আবার সে যদি সেই একই জিনিস ভাবছে যে আমি যদি কথা বলি সে কিরকম রিয়াক্ট করবে। চাইছি তোমরা দুজনেই কথা বলতে, দুজনেই মিটিয়ে নিতে। তোমাদের মধ্যে এই মিসকমিউনিকেশনের গ্যাপটায় এই সমস্যাটা হচ্ছে, তোমরা হ্যাংম্যান হয়ে পড়ে আছো। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, তোমরা চাইছো একে অপরের সঙ্গে কানেক্ট করতে, কিন্তু কোথাও একটা এমন একটা পরিস্থিতি হয়ে আছে, তোমরা ভাবছো কিন্তু সেটা করতে পারছো না। চলো ক্লিয়ারিফাই করি এটা, যে হ্যাংম্যান কেন এসছে, তুমি তার মনের কতটা কাছের মধ্যে, হ্যাংম্যান কেন এসছে। প্লিজ এঞ্জেল হেল্প করো, হ্যাংম্যান কেন এসছে, হ্যাংম্যান কেন এসছে, কনফিউশন কেন তোমাদের মধ্যে। কনফিউশনটা এই জন্যই হচ্ছে, একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, হয়ে গিয়ে তোমরা ভাবছো যে তুমি কি ভাববে, সে ভাবছে তুমি কি ভাববা, তুমি ভাবছো যে সে কি ভাববে। চলো দেখে নি যে হ্যাংম্যান পরিস্থিতি কেন এসছে তোমাদের মধ্যে। এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো, এবং তোমরা একে অপরের জন্য খুব ভাবছো। কেউ তো আছো যারা ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, এবং একদিনও এরকম হয় না তোমাদের যে তোমরা একে অপরের কথা ভাবো না। তোমাদের মাথায় আছে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর হবে, একটা রেইনবো, রেইনবো কালার এটাই বলছে যে তোমাদের সুন্দর একটা দিন আসতে চলেছে। কিন্তু দেখো একটা আসে বৃষ্টি সাপ দিয়ে বাঁধা, যে তোমরা তোমরা অ্যাকচুয়ালি নিজেদের মন থেকে বাঁধা, তোমরা এখানে কানেক্টেড মন দিয়ে। আবার সেখান থেকেই তোমরা যেটা করছো সেটা পাস্ট লাইফ কানেকশন বলে তোমরা অতি অবশ্যই চাইছো সমস্যার সমাধান হতে। তোমরা একে অপরের জন্য চিন্তাও করছো যে কিভাবে সমস্যার সমাধান করবে, কিভাবে সম্পর্কটাকে ঠিক করবে। কিন্তু আবার এত কিছুর মধ্যে তোমরা আবার ওভার থিঙ্কিং করছো। সেটা হচ্ছে কি না, তুমি ভাবছো যে সে যদি কিছু ভাবে, আর সে ভাবছে তুমি যদি কিছু ভাবো। তো তার মধ্যে তোমাদের যেটা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে কমিউনিকেশনের দরকার, কথাবার্তা দরকার। তো দেখবে অনেকের সঙ্গে হয়তো মিলবে যে কথাবার্তা বলার পর দেখবে তোমরা দুজনেই যেহেতু আগ্রহী, ব্যাপারটা খুব সিম্পল ভাবে মিটে গেল। কিন্তু এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা হয়তো কিছুটা তোমাদের আছে যে এরম সময় এরম ভাবে কাটবে, তার জন্যই যাচ্ছে। চাইছো তোমরা দুজনেই, কেন তোমরা এখানে মন থেকে আষ্টে পৃষ্ঠে বাঁধা। তোমরা মন থেকে যেমন কারোকে কেউ বের করতে পারছো না, বা ইচ্ছেও নেই, মাথা থেকেও তোমরা কেউ কারো বেরোচ্ছে না। মানে এরকম তোমাদের কোনোদিনই যায় না যে তোমরা একে অপরের কথা ভাবো না, বা সম্পর্কটাকে ঠিক করতে চাও না। কিন্তু যেহেতু তোমাদের মধ্যে বারবারই বলছি একটা গ্যাপ চলে এসছে, সেই গ্যাপটা কিভাবে অতিক্রম করবে, বা সেই গ্যাপটা কে আগে অতিক্রম করবে, সেজন্য একটা হ্যাংম্যান পরিস্থিতি আছে। তো অতি অবশ্যই তুমি তার মনের তো কাছে, কাছে বলে এত কিছু ভাবছে, এইভাবে ওতপ্রোত জড়িত আছে। না কাছে থাকলে সেপারেশনে এরকম এনার্জি হতো না। ফার্স্ট কার্ড সেটাই বলছে। তারপরে দেখো ক্লিয়ারিফাই করবো জাস্টিসকে। এখানে তোমার পার্টনার চাইছে তোমাকে সুবিচার দিতে, সে চাইছেই তোমাকে সুবিচার দিতে, সে কখনোই চায় না তোমাকে ঠকাতে বা তোমার কোনোভাবে হ্যাংম্যান পরিস্থিতিতে রাখতে। সে কি চাইছে তুমি সাপোর্ট করো, তুমি কি চাইছো সে সাপোর্ট করুক, কার্ড কিন্তু একই কথা বলছে। অ্যাকচুয়ালি তোমরা দুজনে দুজনকে মন থেকে চাইছো, তুমিও চাইছো তাকে শুভেচ্ছা দিতে, সেও চাইছে। তুমিও চাইছো ঠিক আছে আমি কিছুটা মেনে নেবো, সেও চাইছে আমি কিছুটা মেনে নেবো। তুমি চাইছো যে কিছুটা মানিয়ে নেবো, সেও চাইছে কিছুটা মানিয়ে নেবো। তুমি চাইছো ইনভেস্ট করবো, তো সেও চাইছে ইনভেস্ট করবো। কিন্তু
তোমার বলে মানে বললে যেটা হবে সেটা হয়ে উঠছে না, কিছু না কিছু সমস্যা হচ্ছে, যেটা তোমরা একদমই চাইছো না। কারণ এখানে কার্ড এসছে জাস্টিসে, সে তোমাকে সুবিচার দিতে চাইছে, তুমি চাইছো সেটা। দেখো দুটো হাত জোড়ো করে একটা প্রণামের সিম্বল হয়েছে, তো তার মানে কি দুজনকেই টের পেতে হবে, সাপোর্টটা তোমাদের দুজনেরই দরকার, তোমরা দুজনেই সেটা ভাবছো। এখানে এরকম হতে পারে যে কেউ কিছু কারণে হয়তো নয় এই দিকের সঙ্গে যুক্ত, আর নয়তো কোনো কাজের জন্য যুক্ত। আবার মন থেকে এরম এরম মানুষের সঙ্গে তোমরা ডিল করছো যে খুব সৎ, একদম ঠিকঠাক বিচার করে, তার জন্য যাকে যে ল ফিল্ডেই কাজ করতে হবে তা কোনো মানে নেই। এটা যেমন যেমন আসছে বলেছি, ল ফিল্ডেও আছে থাকতে পারে, আবার কোনো কারণে ল ফিল্ডের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে হচ্ছে সেরকমও হতে পারে। আবার মানুষটা খুব সৎ, সুবিচার করে, আমরা বলি না অনেকে যে এই মানুষটা খুব সুন্দর বিচার করে, তার মানে সে একদম সে যে বিচারক হতে হবে বা উকিল হতে হবে এরম তো নয়, তার মানে তার মানসিকতাটা এরম। তো এরম মানসিকতার মানুষরাও তোমরা দেখছো, যারা খুব সৎ, যাকে বিশ্বাস করা যায়। যদিও বা জেনারেলি, তা আমি বলবো তোমাদের পার্টনারের ভাইবস খুব সুন্দর। ভাইবস বললে একটা জিনিস মনে পড়ে গেল, কেউ জিজ্ঞেস করেছিল অরা কি। অরা হচ্ছে, দেখো আমি ছোট্ট করে বলে দিচ্ছি, নাহলে একটা ছোট করে ভিডিও করলে ভালো হতো। তো যাই হোক আমি একটু বলে দিই, ওরা হচ্ছে আমাদের চারপাশে যে আমাদের একটা বলয়ের মতন থাকে, যেটাকে আমরা দেখতে পাই না, সেটা একটা ভাইব্রেশন, যেটা কিন্তু আমাদের অনেক কিছু ঠিক করে, অনেক কিছু থেকে প্রোটেক্ট করে। সেটা যদি পজিটিভ হয় তাহলে আমাদের সবাই দেখবে খুব আমাদের সাথে মিশতে ভালোবাসে, বা আমাদের হিলিং এনার্জিটা খুব ভালো হয়। আবার সেটা যদি খুব টক্সিক হয়ে যায়, তখন মানুষ খুব বিরক্ত বোধ করে, বা নানা রকম নেগেটিভিটিকে আমরা আকর্ষিত করি। ওরা একটা এমন জিনিস যেটা সময়ের সাথে সাথে সৌন্দর্য আরো বাড়ে। যেমন আমাদের বাহ্যিক রূপ সময়ের সাথে সাথে আহ নষ্টই হয়ে যায়, আস্তে আস্তে সেটা বয়সের সাথে সাথে চলে যায়। কিন্তু যেগুলো থাকে কি ব্যক্তিত্বটা থাকে, ব্যক্তিত্ব ক্রমশ সুন্দর হতে থাকে। আর ওরা দেখা যায় না, কিন্তু আমাদের যতটুকু বাইরের মুগ্ধতা বলো বা সবকিছু বলো, সেগুলো কিন্তু ওরাই ঠিকঠাক করে, যেটাকে আমরা দেখতে পাই না। তো তাই জন্য কিন্তু আমরা কিছু মানুষের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হই, মুগ্ধ হই। আবার কিছু মানুষকে দেখলে অস্বস্তি হয়। অ্যাকচুয়ালি ওরা সবার থাকে, প্রত্যেকের, প্রত্যেকটা জীবেরই থাকে। আর এরকম ভাইব্রেশন আমরা যেগুলো প্রাণ নেই সেখান থেকেও পাই। তো ভাইব্রেশন তো আছেই, প্রত্যেকটা জিনিসেরই আছে নিজস্বতা একটা। এবার তার কিছু কালার থাকে, এক একজনের ওরা এক এক রকম কালার হয়, তার ব্যক্তিত্বের ওপর, তার কাজের ওপর, তার কর্মের ওপর, সবকিছুর উপর রংগুলো ডিপেন্ড করে। আর এগুলো যদি নষ্ট হতে থাকে, তখন মানুষ খুব তাড়াতাড়ি নেগেটিভিটির দিকে চলে যায়। আর ওরা যত স্ট্রং হয়, যত শক্ত হয়, সুস্থ হয়, স্বচ্ছ হয়, তত আমাদের প্রোটেক্ট করে। এবং তার এটাকে আমরা ভাইবস বলি, যেটা আমরা নিজেরা পাল্টাতে পারি না ইচ্ছে করলো। সাজগোজ পাল্টাতে পারি, কথাবার্তা পাল্টাতে পারি, আমি যেমন নয় তেমনও দেখাতে পারি, কিন্তু ওরাকে পাল্টাতে পারবো না। তার জন্য কিছু জায়গায় গেলে আমাদের ভীষণভাবে এনার্জিটা ভালো লাগে, কিছু জায়গায় গেলে আমাদের এনার্জিটা লো হয়। ছোট করে বলে দিলাম, বলতে গেলে প্রচুর কিছু বলা যাবে অরা নিয়ে, তবে যদি তোমরা যে কেউ ইন্টারেস্টেড থাকো, আমি বলবো যে তোমরা গুগলে গিয়ে একটু অরা লিখে সার্চ করো, প্রচুর কিছু জানতে পারবে। চলো দেখে নি জাস্টিস কার্ড কেন এসছে। প্রত্যেকটা প্রোগ্রামেই ভাবছি বলবো, তারপর আর কিছু না কিছু করে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, এখন হট করে মনে পড়লো হয়তো অ্যাঞ্জেলাই চাইছে, কেউ হয়তো সত্যি জানতে চাইছো মন থেকে, তাই জন্য একটুখানি দেখো অরা, একটু গুগলে গিয়ে সার্চ করো। ওরাকে সুস্থ রাখতে গেলে, সুন্দর রাখতে গেলে পজিটিভ থাকতে হয়। আর ওরা যত ভালো হবে, যত তার ভাইব্রেশনটা ছড়াবে, যত সে পজিটিভ থাকবে, তত তুমিও ভালো থাকবে। চলো দেখি জাস্টিস কেন এসছে। কেউ তো আছে যাদের তুমি সত্যি মনের কাছে, তার জন্যই সে চায় যে তোমার সুবিচার দিতে, কোনোভাবেই তোমাকে হার্ট করতে চায় না। এখানে দেখো তোমরা না কিছু অপেক্ষা করছো, তোমরা কিছু অপেক্ষা করছো যে কিছু একটা আসবে তোমাদের জীবনে, সেটা ভালো কিছু হবে। এখানে কার্ডটা দেখো, অন্ধকারের মধ্যে থেকে একটা আলো, আর এখানে কার্ড দেখো, এখানেও জাস্টিস। তো অতি অবশ্যই তোমাদের কাছে একটা কিছু আসছে। তো জাহাজ আসছে মানে তোমাদের কিছু একটা খবর নিয়ে আসছে, কোনো কিছু ভালোর জন্য আসছে।
তো অতি অবশ্যই তোমাদের জীবনে তোমাদের সম্পর্কে একটা পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনটা তোমরা মন থেকে চাইছো, কারণ তোমাদেরও সেপারেশনটা ভাল লাগছে না, তোমাদেরও সম্পর্কের দূরত্বটা ভাল লাগছে না, তোমরাও চাইছো এই সম্পর্কটাকে কন্টিনিউ করার, এই সম্পর্কটাকে রসদ ধরে নাও। ধরে নেওয়া সেই জাহাজটা আমরা যেটা বলছি একটা রসদ আসছে, তার মানে তোমাদের একটা কোথাও কিছু না কিছু ভাবে তোমরা এক ধাপ এগোবে। তোমরা এই সম্পর্কটাতে আর এক ধাপ এগোনোর একটা কিছু রসদ পাবে, যেটা তোমাদের সম্পর্ককে সুন্দর করবে এবং অন্ধকার একটা দেখো আলোর মতন, তার মানে কিছু একটা আসছে। আর সেই আশাটা কিন্তু সবটাই পজিটিভ, কেননা এটা যে পুরো আলোর মধ্যে থেকে অন্ধকার হয়ে গেলে বলতাম নেগেটিভিটি, কিন্তু দেখো পুরো অন্ধকারের মধ্যে থেকে আলো আসছে, তার মানে কিছু না কিছু পজিটিভিটি আসছে তোমাদের এই সম্পর্কে, অতি অবশ্যই। আর এখানে অতি সেটা এই কার্ডটাতে আমি ক্লেরিফাই মুখে প্রায় করেই দিলাম যে আবার এই কার্ড বই করার আগে, যে তোমার পার্টনার চায় কিন্তু এটাই, যে তোমাদের সঙ্গে এত সুন্দর বোঝাপড়া হবে যেখানে সবকিছুই তোমরা নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিতে পারবে, যেটা ভীষণভাবে দরকার। তো চলো চ্যারিয়েট কার্ড কি বলছে। চ্যারিয়েট বলছে ব্যালেন্স, তোমাদের পার্টনার চাইছে ব্যালেন্স তোমার সাথে। তুমি যেহেতু দেখো কাছের মানুষ, সেটা তোমাকে হারাতে চায় না তার জীবন থেকে, তো সে অতি অবশ্যই চায় যে তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক। এখানে কেউ সম্পর্কটা দায়িত্ব নিতে চাইছো, কেউ চাইছো সম্পর্কটাকে ভালো করে এগোতে, কেউ মন থেকে চাইছো যে সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, তার জন্য সে সবটুকু করতেও রাজি। এখানে দেখো সে ঘোড়াগুলোকে কন্ট্রোল করছে তার মতন করে, প্রত্যেকটা ঘোড়াই কিন্তু খুব অস্থির হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা রাশ কিন্তু তার হাতে, কেউ একজন পেছনে বসে আছো। অ্যাকচুয়ালি যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশন থেকে আসছো, যেখান থেকেই তোমাদের গন্তব্য শুরু হোক না কেন, গন্তব্যটা শেষ কিন্তু তোমাদের এক জায়গায়। কর্মের জন্য দেখা যেখানেই হোক না কেন, যখন একবার দেখা হয় তখন কিন্তু গন্তব্য শেষ হচ্ছে একদম, যতদিন আমরা বেঁচে থাকি ঠিক ততদিন। তো এখানে তোমাদের যেহেতু যাত্রাটা একই, তোমাদের গন্তব্য একই, তো যাত্রাপথও একই, তো তোমরা একে অপরকে সাপোর্ট করতে করতে যাচ্ছ। যেমন ধরো একটু বোঝানোর জন্য বলি, একটানা যদি কেউ গাড়ি চালায়, যখন তার ক্লান্তি আসে আবার আরো যে গাড়ি চালাতে পারে সে তখন একটু সাহায্য করে, একজন রেস্ট নেয় একজন চালায়, যখন অনেকটা পথ যেতে হয়। গন্তব্য তো একটাই থাকছে, তার মানে একে অপরকে সাপোর্ট করছে কেন, রাস্তাটা যেন কোনো অসুবিধা না হয়, যেন ঠিকঠাক ভাবে রাস্তাটা যেতে পারে। ঠিক তোমরাও তাই, তুমি কখনো তোমার পার্টনারকে সাপোর্ট করছো, সে কখনো তোমার সাপোর্ট করছো, তোমরা জানতে বা অজান্তে একে অপরকে সাপোর্ট করে দাও। আর এই সাপোর্টটাই তোমাদের এই সম্পর্কটাকে একটা কোথাও গিয়ে আটকে রেখেছে বলো বা বাঁচিয়ে রেখেছে বলো। এবার দেখো এখানে বলবো চ্যারিয়েট কার্ড হচ্ছে ব্যালেন্সের দরকার, তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার, এবং সেটা তোমরা দুজনেই জানো যে সম্পর্কটা ব্যালেন্সের দরকার। তোমরা চাইছো তাই মন থেকে তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক। এখানে তোমাদের কারোর মেন্টালিটি আছে যে আমি এটার দায়িত্ব নেবো, আমি এটাকে ভালো করে নিয়ে যাব, আমি সাপোর্ট করব। তার কারণ একটাই, যে কোনোভাবে সে হারাতে চায় না, কোনোভাবে সে হারাতে চায় না তার এই সম্পর্কটাকে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা দামি, তার জন্য তোমরা একে অপরকে সাপোর্ট করছো। যে ঘোড়াগুলো অস্থির আছে তাদেরকেও তোমরা লাস্ট টেনে ঠিক করে চালাতে চাইছো, তার মানে কি তোমাদের গন্তব্য যেটা সেটা পৌঁছতে চাইছো। আর এখানে তোমরা যেহেতু পাস্ট লাইফ কানেকশনে আছো, তোমরা না একে অপরকে খুব ভালো বোঝো, একে অপরের ভাইব্রেশন বোঝো, আর ভাইব্রেশন বোঝো বলেই তোমরা একে অপরকে সাপোর্ট করো। চলো দেখি। একটা কার্ড একদম ছিটকে চলে গেল। চলো এটা যখন ছিটকে গেল এটা আমি নিবো। আচ্ছা এখানে দেখো, এখানে কি এসছে, ব্যালেন্স। আর এখানে একটা, এটা তোমরা জানো যে কতটা তোমরা গেলে, তোমাদের যে একটা সীমা আছে সব, মানে ধরো আমরা বলি না একটা যে এগোনো কতটা এগোবো বা কিছু, তোমরা একটা সুন্দর বাউন্ডারি দিয়েছো, সেটা তোমাদের নিজস্ব বাউন্ডারি। বেশ কিছুদিন ধরে কথাটা আমি রিপিট করছি, বাউন্ডারি। তোমরা যদি প্রোগ্রাম গুলো ফলো করো তোমরা বুঝতে পারবে। তো কোথাও তো একটা কারোর জন্য মেসেজ আছে যে অতি অবশ্যই বাউন্ডারি দাও নিজেদের সম্পর্কে। এখানে দেখো তোমরা একটা বাউন্ডারি ক্রিয়েট করেছো, যে থার্ড পার্টি হোক বা যে কোনো হোক, নেগেটিভিটি এতটাই সে এসছে যতটা অন্ধকার, আলোর দিকে কিন্তু সে আর আসতে পারছে না।
সেটা তখন তাকে পেরোতে হবে, যেটা তার পক্ষে সম্ভব না। তোমরা কি করছো, এখানে যদি ব্যালেন্স চাইছো, এখানে যদি তোমাদের গন্তব্যটা একই, তোমরা চাইছো না যে সেখানে কেউ ডিস্টার্ব করুক, তার জন্য কি করছো, এখানে যেমন রাস ধরতে চাইছো, এখানে তোমরা ব্যালেন্স করতে চাইছো। আর সেখান থেকে তোমরা চাইছো যে একটা বাউন্ডারি দেওয়ার কথা, যে যেখানে শুধুমাত্র তোমাদেরই এন্ট্রি, অন্য কারোর নয়। তাকে তার চৌকাঠটাকে বুঝিয়ে দেওয়া যে তোমার এতটাই, এদিকেটা নয়। তো ঠিক সেরকম ভাবে দেখো, এদিকে আলো, আলোর দিকে কিন্তু এন্ট্রি নিচ্ছে না, তার মানে এখানে যে নেগেটিভিটিটা আসছে, সেই নেগেটিভিটিটাকে তোমরা আটকাতে শিখে গেছো বা শিখছো, কিছু না কিছু ভাবে অভিজ্ঞতা দিয়ে শিখছো বা শিখে গেছো। এখানে কেউ তো আছো যে ভীষণভাবে প্রোটেক্ট করছে, তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করছে, তোমাদের দুজনকে প্রোটেক্ট করছে, সে তার মতো করে করছে, কিন্তু করছে, মন দিয়ে করছে। আর এই যে প্রোটেক্ট করছে, তোমাদের সম্পর্কটা কিন্তু এখান থেকে অনেকটা বাঁচছে। কেন, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যেহেতু যুক্ত, তোমরা একে অপরকে কন্টিনিউ সাপোর্ট করে আছো, জানতে বা অজান্তে। আর তার ফলস্বরূপ হচ্ছে কি, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরছে। অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরছে, আর তোমার পার্টনার চায় যে ব্যালেন্স ফিরুক। এখানে তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ান হিসেবে দেখে, সে দেখে তোমার হাতে অনেক ক্ষমতা আছে, তুমি অনেক কিছু করতে পারো, তুমি চাইলেই সম্পর্কটাকে ঠিক করতে পারো, তুমি নেগেটিভিটি বুঝতে পারো, তুমি পজিটিভিটি বুঝতে পারো, খারাপ ভালো সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারো, এবং তুমি এমন একজন ব্যক্তি যে তুমি যে কোনো নেগেটিভ পরিবেশ পরিস্থিতিকে পজিটিভ করতে পারো। এটা তোমার পার্টনার দেখে এবং অ্যাপ্রিসিয়েটও করে। কোথাও তোমার সে খুব সুন্দর দেখে, এবং কোথাও তোমার এনার্জিটাকে সে খুব ভালো ফিল করে, তোমার মধ্যে খুব সুন্দর একটা ভাইবস আছে। আর এই ভালো ভাইবসটাই তোমাদের একে অপরের কাছে রাখা বলো বা একে অপরকে বোঝা বলো, সেগুলো সব সাহায্য করে। তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ানের এনার্জি দেখছে, মানে তুমি খুব ভালো ম্যানিফেস্ট করো। তুমি এমন একজন ব্যক্তি যে যার মধ্যে, যে হয়তো স্পিরিচুয়াল ব্যক্তি, তার ইনটিউটিভ পাওয়ার খুব বেশি, ইনটিউশন সে বুঝতে পারে, উইল পাওয়ার খুব বেশি, সে খুব ভালো কানেক্ট করতে পারে, যার কমিউনিকেশন স্কিল খুব ভালো। এরকম একজন ব্যক্তি দেখে, মানে মোট কথা যার মধ্যে এত গুণ আছে যে যে কোনো কোন সম্পর্ককে বা যে কোনো পরিস্থিতিকে সে খুব সুন্দরভাবে ট্যাকল করতে পারে। তো চলো এখানে দেখে নিই দ্য ম্যাজিশিয়ানকে কে ক্লিয়ারিফাই করছে, একটু দেখে নিই। দ্য ম্যাজিশিয়ান কেন এসছে, মোট কথা তোমার পার্টনার এখানে তোমার খুব ভালো করে চেনে, ভীষণ ভালো করে চেনে। এবার তোমাদের কিভাবে চেনে তোমরা সেটা বলতে পারবে, কিন্তু তোমার পার্টনার তোমার প্রত্যেকটা পদক্ষেপ সে বুঝতে পারে, এবং তোমাকে ভীষণভাবে চেনে। আমি চেনা মানে মুখ চেনার কথা বলছি না, সে জানে তুমি কোন সময় কি মুহূর্তে কি করতে পারো, তোমার মুড কি সময় কি হতে পারে, বা কি এফেক্ট কিভাবে তোমার উপর করতে পারে, সেগুলো তার খুব ভালো করে জানা। মানে কেউ তো আছে যে তোমার খুব কাছের, আর যে তোমার মনের কাছে তারও কিন্তু তুমি মনের কাছে, তাই জন্য সে এত কিছু জানে। নাহলে কে কজনের খবর রাখে। চলো দেখি ম্যাজিশিয়ান কে ক্লিয়ারিফাই করছে। সে তোমার খুব যত্ন করে কাছে গুছিয়ে রাখতে চায়, কোনোভাবেই হারাতে চায় না। তো অতি অবশ্যই আমি তো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে হ্যাঁ, তুমি তার মনের খুব কাছের। কাছে বলি বাউন্ডারি কথা আছে, কাছে বলি হারানোর ভয় আছে, কাছে বলি তোমার ছোট্ট ছোট্ট জিনিসগুলো সে জানে, তোমার অনুভূতি, তোমার মুড, তুমি কি করতে পারো, তুমি কেমন মানুষ, তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি কোন সময় কি রিয়াক্ট করতে পারো, প্রতিটা পদক্ষেপ তোমার তার ভীষণভাবে জানা। তো অতি অবশ্যই তুমি তার মনের কাছে, আর মনের খুব কাছের বলি সে এত কিছু তোমার সম্বন্ধে জানে, এবং তাতে তার কনফিডেন্সও আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সে তোমাকে খুব কাছের একজন মানুষ এবং খুব দামি মানুষ হিসেবে দেখে, তার জন্য সে খুব যত্ন সহকারে তোমাকে আগলে রাখতে চায়। এই কার্ডটা যদি ভালো করে দেখি, এটা ফুল আছে, যে এটা আছে, তারপরে সুন্দর যে বাউন্ডারি করা আছে সেটাও কি দিয়ে, মুক্ত দিয়ে। তার মানে সেই বাউন্ডারিটা খুব দামি। তো এত কিছু আমরা কখন করি, যে যে জিনিসটা আমাদের কাছে খুব দামি তার চারপাশে এত কিছু আমরা ভাবতে পারি। তো আমি যদি এক কথায় বলি, তুমি তোমার পার্টনারের মনের কাছে, তো হ্যাঁ,
তুমি তার মনের খুব কাছের একজন কেউ, যাকে সে কোনোভাবেই হারাতে চায় না। সার্বিকভাবে এটাই বলবো, তোমার জাস্টিস দিতে চায়, ব্যালেন্স চায়। সে তোমাকে ম্যাজিশিয়ান দেখে, হ্যাংম্যান পরিস্থিতি থাকতে চায় না, সে থাকতেই চায় না হ্যাংম্যান পরিস্থিতিতে। তো অতি অবশ্যই তোমার খুব মনের কাছের কেউ, তুমি যাকে যতটা নিজের কাছের ভাবছো সেও তোমার ঠিক ততটাই কাছের ভাবে। আর সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, কেননা সে জানে যে তুমি তার জীবনে একজন খুব ভালো এমন একটা মানুষ, যাকে সে একটা গড গিফট হিসেবে দেখছে, জীবনে অনেক বড় পাওয়া হিসেবে দেখছে। চলো দেখে নি কি ব্লেসিং কার্ড আসছে। তারপর আমরা একটা চার্ম নিয়ে নেবো। যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে, আস্তে আস্তে তোমরা তোমাদের এখান থেকে সরে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, নেগেটিভিটি নেগেটিভিটিকে কখনো জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে না, তাহলে সে কিন্তু পেয়ে বসবে। একবার যদি নেগেটিভিটি বুঝতে পারে যে তুমি তার কাছে দুর্বল হচ্ছ, সে কিন্তু 100 গুণ বেড়ে যাবে। পজিটিভিটি বাড়াতে সারা জীবন চলে যায়, নেগেটিভিটি একদিনে বেড়ে যায়। নেগেটিভ এনার্জিটা এরকম, যেমন আমাদের কাছে যদি কেউ এসে বলে তোর নামে কেউ ভালো বলছিল, সেটা আমরা 10 বার ভাববো সত্যি কি ভালো বলছিল। কিন্তু আমাদের কাছে যদি কেউ এসে একবার বলে তোর নামে খারাপ বলছিল, তো আমরা 1 সেকেন্ডে বিশ্বাস করে নেবো যে হ্যাঁ হ্যাঁ খারাপই বলছিল, কারণ আমরা তাড়াতাড়ি আকৃষ্ট হই ওই নেগেটিভিটির দিকে। তো অতি অবশ্যই বলবো যে যদি তোমাদের থার্ড পার্টি থাকে, যেটা একজন ব্যক্তি হোক, অনেকজন ব্যক্তি হোক, সিচুয়েশন হোক, তাকে জায়গা ছেড়ো না। জায়গাটা তো তোমাদের, তোমাদের জায়গা ছাড়ার দরকার নেই। তো এখানে যেমন একটা যুদ্ধক্ষেত্র দেখানো হয়েছে, তো সাধারণভাবে তো যুদ্ধক্ষেত্র নয়। অ্যাকচুয়ালি তোমাকে সৎ থাকতে হবে তোমার পার্টনারের প্রতি, তোমার পার্টনারের তাই, আর তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এবার তোমাদের সম্পর্ক তোমরা যেরকম ভাবে পরিচালনা করবে সেরকম ভাবে পরিচালিত হবে। সেখানে কোনো থার্ড পার্টিকে দেখে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাকে জায়গা ছেড়ে দেওয়ারও কারণ নেই, বা তার জন্য নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি করার দরকার নেই। যেটা দরকার আছে নিজেদের জায়গাটাকে ঠিক করে রাখা। আর যখন দেখবে নিজেদের জায়গাটায় তোমরা ঠিক আছো, তখন বাধ্য সেখান থেকে নেগেটিভিটি যেতে। তো নিজেদের ভাইব্রেশনটাকে সেই জায়গায় নিয়ে যাও যাতে নেগেটিভিটি চলে যায়। নেগেটিভিটিকে দেখে তোমরা চলে যেও না। মা সেটাই বলছে, তোমরা তোমাদের মতন কাজ করো, তোমাদের জায়গায় তোমরাই থাকো, ভিক্টরি তোমরাই পাবে, আমি তোমাদের সাথে আছি। নেগেটিভিটি ঠিক রিলিজ হয়ে যাবে। কোনো একটা ব্যক্তিকে দেখে যদি আমি ভয়ে চলে যাই, বা কোনো দু চারজন যে এলো আমার যদি ভয় পেয়ে যায়, আমি এখানে নেগেটিভিটির কথা বলছি, সম্পর্কের কথা বলছি, এখানে অন্য কিছু বলছি না। তো সেখানে যদি আমার নামে কেউ কিছু খারাপ কথা বলে, আর আমি যদি চুপচাপ শুনি যে হ্যাঁ হ্যাঁ বলছে বলুক বাবা, তাহলে তো সে আরো বলবে। তাহলে কোথাও তো একটা গিয়ে আমাকে প্রতিবাদ করতে হবে যে এটা সত্যি এটা মিথ্যে। তবে সেখানে একটা অতি অবশ্যই দেখতে হবে যে আমি যেন তার জায়গায় নেমে না যাই। তো ঠিক নিজে পজিটিভ থাকো, নিজের ভাইব্রেশনটা হাই রাখো, নিজেদের মধ্যে বোঝাপড়া, তোমাদের সম্পর্ক তৃতীয় ব্যক্তির সম্পর্ক নয়। নষ্ট হলে তোমাদের হবে, হারালে তোমাদের হারবে, তাই কিচ্ছু যায় আসবে না। কাজেই সেটাকে রাখার দায়িত্ব বলো, আর আন্ডারস্ট্যান্ডিং এর দায়িত্ব শুধুমাত্র তোমার, তার নয়। তোমাদেরই শুধুমাত্র দায়। একটা গাছকে করতে তোমরা যতটা সময় দিয়েছো, আমি যদি সম্পর্কটাকে গাছ ধরি, তো কেটে নষ্ট করে দিয়ে গেলে যে কাটবে তার, নষ্ট করবে তার কিচ্ছু কষ্ট হবে না। তার তো মনে আনন্দ হবে যে আমার নেই, ওরও থাকবে না। কষ্ট তোমাদের হবে, তোমরা করেছো গাছটাকে কষ্ট করে করে। চলো এখানে দেখো তোমার পার্টনার তোমার নিজের জীবনে এমন একজন দেখে যে তুমি তার পুরো জীবনটা ঘিরে আছো। তুমি যদি না থাকো তো সে নিজেকে খুব আহ একা ফিল করে, তার মোটেই ভাল লাগে না, সে তার চারপাশে যতজনই থাক না কেন। এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব দামি দেখে, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি ব্যক্তি। অতি অবশ্যই তোমাদের জীবনে কিছু না কিছু ভালো আসবে, জানো তো। কারণ তো এখানে ক্রাউন চক্র খুব অ্যাক্টিভ, খুব ভালো রিসিভ করতে পারো। ভালোবাসা তো আছে, প্রচুর ভালোবাসা আছে। ফ্লাওয়ারিশ করুক এটাই চাইছো, তোমরা কেউ তো চাইছো।
তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে একটা ভালো প্রোটেকশন দিতে, বাউন্ডারি দিতে। আবারও চলে এলো সেই জিনিসটা, বাউন্ডারি তোমাদের সম্পর্ককে লাগবে। যেমন এটা দেওয়া, চারটে দিকই আছে, চারটে দিক একে অপরের সঙ্গে কানেক্ট করা, মধ্যখানে কেউ আসতে পারবে না, ঠিক সেরকম ট্রান্সফরমেশন আসছে, খুব ভালো কিছু আসছে তোমাদের সম্পর্কে। কেউ তো আছো যে খুব ইনটিউটিভ, যে কেউ অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু বুঝতে পারো। প্রচুর ব্লেসিং আসছে, অতি অবশ্যই এখানে তোমাদের ব্লেসিং আসছে। প্রচুর ভালোবাসা আছে তোমাদের একে অপরের প্রতি। আর এখানে দেখো, তোমরা একে অপরকে লাভ ভাইব্রেশন সেন্ড করছো। কেউ হয়তো ম্যানিফেস্ট করতে পারো, কার্ড পেয়েছি। ম্যানিফেস্ট করে কি পাঠাচ্ছ? প্রচুর ভালোবাসা পাঠাচ্ছ, সেটাই পাঠাও। যত ভালোবাসা পাঠাবে সেখান থেকে সেটাই ফেরত আসবে। একটা এফ এসছে, ফেব্রুয়ারি মাস, কারো জন্ম মাস হতে পারে। ফেক নয় তোমাদের ভালোবাসাটা, প্রেম, তোমরা খুব ডিপ কানেকশনে থাকতে পারো। আজকে এই পর্যন্তই বার্তাগুলি আমার কাছে এলো, তোমাদের কাছে পৌঁছে দিলাম। দেখো, তোমাদের সাথে যদি কিছু মেলে আমার ভীষণ ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। তুমি যার কথা ভাবছো যে তোমার মনের কাছে, তোমার পার্টনারের মনে তুমি অনেকটা কাছের মানুষ, সে তোমার হারাতে চায় না। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে প্লিজ পজিটিভ থাকো, নেগেটিভিটিকে দূর করো। নেগেটিভিটিতে কিছু নেই, পজিটিভ থাকো। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সঙ্গ দিও। যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। নমস্কার।